রথের আগে চরম ব্যস্ততায় লাটাই প্রস্তুতকারী মিস্ত্রিরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্বণে ঘুড়ি ওড়ানোর প্রচলন আজও লক্ষ্য করা যায়। বর্তমান আধুনিক যুগেও এই পরম্পরা যুব সমাজ ধরে রেখেছে এখনো। কোনো জেলায় সরস্বতী পুজোর সময়, কোথাও কার্তিক পুজো কিংবা কোথাও বিশ্বকর্মা পুজো, এমনকি রথযাত্রার সময়ও ঘুড়ি ওড়ানোর প্রচলন আজও দেখা যায়। আর সেই কারণেই পুজো পার্বণের আগে লাটাই প্রস্তুত করতে ছুতোর মিস্ত্রিদের ব্যস্ততা থাকে তুঙ্গে। ঠিক তেমনি নদিয়া জেলার বেশ কিছু এলাকায় রথযাত্রার সময় প্রথা রয়েছে ঘুড়ি ওড়ানোর। আর সেই কারণেই শান্তিপুরের তোপখানা পাড়ায় কাঠমিস্ত্রি তরুণ রায়ের কারখানায় এখন চরম ব্যস্ততা লাটাই তৈরিতে। রথের সময় বেলা চাহিদা তো হয়ই। আর এর মধ্যে এই কালনা মানে পয়লা মাঘ আছে। পয়লা মাঘাতে উত্তরায়ণীতে কালনায় চলে খুব। তাই এবার রথে গেল বাজার থেকে এবার একটু বাজারটা কম, মানে অল্প বেচা কেনা আছে। মুখের তো ওটা খুলে ফেলুন, এখন এখন তো ভুলো নেই। বেচা কেনাটা আছে মানে অল্প, তবে মানে আগে খুব বেচা কেনা হতো, এবার বেচা কেনাটা কমে এসছে অনেক। কত বছরের দোকান আপনার? আমার এই দোকানটা এখানটা আমি মানে 2.5 বছর ধরে দোকানটা ভাড়া নিয়েছি। আমার বাড়িতে দোকান ছিল 20 বছর আগে থেকে। সামনেই বাড়ি, এই গলির মধ্যে আমার বাড়ি। বাড়িতে বাবাও কি কাজ করতেন? হ্যাঁ, বাবা কাঠের কাজ করতো। তো সেক্ষেত্রে লাটাই করতেন বাবা? না, বাবা ফার্নিচার সমস্ত কাজ করতো, আর টুকটাক সিজনের সময় লাটাই মারতো। আমরাও মানে ফার্নিচার করি, এই সিজনের সময় লাটাইটা। এই রথ বাদ দিয়ে বছরের আর অন্য সময় কোথাও অর্ডার পান? হ্যাঁ, রথের সময়, রথের 2 মাস অর্ডার পাই। আর একটা হচ্ছে উত্তরায়ণী, পয়লা মাঘ কালনায় চলে যায়। কালনায় প্রায় 2 থেকে 3,000 লাটাই অর্ডার পাই। আর কাটোয়ায় কিছু মাল যায়, কার্তিক পুজোর সময় ওখানেও 1,000-2,000 লাটাই অর্ডার পাই। দীর্ঘ 20 বছর ধরে নিজের বাড়িতেই লাটাই প্রস্তুত করতেন তরুণ রায়। এর আগে তার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বছর দুয়েক আগে শান্তিপুরের তোপখানা পাড়ায় নিচের দোকানে অন্যান্য কাঠের আসবাবপত্র বানানোর সঙ্গে সঙ্গে তিনি লাটাই প্রস্তুত করে থাকেন। রথযাত্রার আগে এবছর তিনি প্রায় 2000 লাটাই তৈরি করার ইতিমধ্যেই অর্ডার পেয়েছেন। প্রতিদিন 2 জন মিস্ত্রি এবং 1 জন লেবার নিয়ে 50টির মতো লাটাই প্রতিদিন তৈরি করতে পারেন তিনি। ছোট সাইজের এক একটি লাটাই পাইকারি প্রতি পিস 32 টাকা করে এবং তার বড় সাইজের 42 টাকা এবং তার থেকেও বড় আকৃতির লাটাইয়ের দাম পাইকারি প্রতি 90 টাকা করে ধার্য করেন তিনি। এগুলো হচ্ছে বেশিরভাগই মেহগুনি কাঠ, সেগুন কাঠ সব সবচেয়ে ভালো হয়, সেগুলোর দাম একটু বেশি। মাঝখানে কি বাঁশ দেওয়া? মাঝখানে বাঁশ দিতে হয়। আচ্ছা। আর এই ডান্তিগুলো নিম কাঠ দিয়ে দিতে হয়। নিম কাঠের ডান্তিটা দেখবে না। তো আগে যখন প্রথম মানে আজ থেকে 10-12 বছর আগে কাজ করতেন, তখনকার তুলনায় এখন কি ডিমান্ড বেড়েছে না কমেছে? একটু কমেছে, আগের থেকে ডিমান্ডটা কমেছে। মাঝে তো একদম কমে গেছিলো, কিন্তু গতবার থেকে এবার বাজারটাও একটু উঠেছে। কি কারণে কমেছে বলে মনে হচ্ছে? এই কলকাতার সুতো, লাইলন সুতো বিক্রি হতো। এটা শুধু ঘুড়ি সহকারে, মানে সুতো সহকারে লাটাই বিক্রি হতো, যার জন্যে মানে চাহিদা কমেছে। তিনি জানান, মূলত এই সমস্ত লাটাইগুলি শাল, সেগুন এবং মেহগিনি কাঠের হয় এবং লাটাইয়ের হাতল তৈরি করা হয় নিম কাঠ দিয়ে, যাতে হাতল বেঁকে না যায়। তিনি আরো বলেন, আগের তুলনায় বর্তমানে অর্ডারের পরিমাণ কিছুটা হলেও কমেছে, যার প্রধান কারণ বর্তমানে বিভিন্ন জায়গায় চীনা মাঞ্জায় ছেয়ে গিয়েছে। আর সেই সমস্ত মাঞ্জাগুলি লাটাই সমেত প্রস্তুত হয়েই বাজারে আসে। তবে এখনো দেশি কাঠের তৈরি মাঞ্জা চাহিদা রয়েছে। তার প্রধান কারণ এই সমস্ত লাটাইগুলিতে সুতো দেশীয় পদ্ধতিতে মাঞ্জা দিয়ে সরাসরি এই লাটাইতে পেঁচানো যায়। এই সিজনে সেই সমস্ত স্পেশাল লাটাইয়ের প্রায় 15 পিসের অর্ডার তিনি পেয়েছেন এবং সাধারণ লাটাইয়ের অর্ডার পেয়েছেন তিনি প্রায় 1,500 পিস। এবং এই সমস্ত লাটাইগুলি রথযাত্রার আগেই তৈরি করে অর্ডার পূরণ করতে হবে তাকে। আর সেই কারণেই আপাতত কাঠের অন্যান্য আসবাবপত্র ছেড়ে চরম ব্যস্ততা লাটাই তৈরিতে। তবে ঘুড়ি যে যাই ওড়াক না কেন, লাটাই মিস্ত্রির হাতে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।